আসসালামু আলাইকুম। তোমাদের এসএসসি বিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা, উন্নততর জীবনধারা, এই যে অধ্যায়টা, এইখান থেকে তোমাদেরকে খুব অল্প সময়ে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করি। যারা সারা বছর এই অধ্যায় পড়ো নাই, এই অধ্যায়ের সব জায়গাগুলো লাগবে না, সব জায়গাগুলোর দরকার নাই। কিছু কিছু জায়গায় স্পেসিফিক কিছু কিছু জায়গা আছে যেখান থেকে প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। সেই জায়গাগুলো আমি তোমাকে অল্প সময় বলে দিচ্ছি। তুমি যদি কিছুই না পড়ে থাকো, তাহলে আমি এখন যে 4-5টা টপিক বলবো, এই কয়টা টপিক যদি তুমি পড়ে যাও, তাহলে দেখবো এখান থেকে তোমার বোর্ডে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। তো এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে বিএমআই নির্ণয়। বিএমআই নির্ণয়, এই যে বিএমআই নির্ণয়ের সূত্রটা কি, যে বিএমআই সমান দেহের ওজন ডিভাইডেড উচ্চতার বর্গ স্কয়ার, উচ্চতার বর্গ। এই দেহের ওজন সবসময় কেজিতে নিতে হবে, এগুলো জানো। আর উচ্চতার বর্গ এটা মিটারে নিতে হবে। এই জায়গাটা থেকে ইনশাল্লাহ দেখবা হয় এমসিকিউ, তা না হলে তোমার সিকিউ, যে সৃজনশীলের গ নাম্বারে একটা কোশ্চেন অবশ্যই আসবে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই বিএমআই নির্ণয় রিলেটেড অঙ্কগুলো শিখে ফেলবা। বোর্ড কোশ্চেনে গেলেই দেখবা যে এই টাইপের একটা সৃজনশীলে এই টাইপের একটা অঙ্ক আসে। তারপরে কিছু টপিক আছে দুইটা, যে একটা হচ্ছে রাফেস, দেখবা রাফেস কি বা এই এই জিনিসটা কি, এই রিলেটেড রাফেস, এইটা ডিটেলস পড়বা, রাফেস বা আশ। আরেকটা জায়গা আছে, আর দুইটা টপিক, একটা হচ্ছে যে সুষম খাদ্য কি, সুষম খাদ্য, এই টপিকটা পড়বা। তার সাথে জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড। তাহলে এইখানে এই টপিকগুলো আগে পড়বা, সবার আগে, অন্য কোনো জায়গায় না পড়লো, এইগুলো আগে পড়বা। যে প্রথমে বিএমআই নির্ণয় কিভাবে করে এই টপিকটা পড়ে ফেলবা। তারপরে রাফেজ বা আশ, এই যে টপিকটা, এইটি কি, রাফেজ কি, হ্যাঁ, এটার উপকারিতা কি, আমাদের কেন দরকার, এই টপিকটা পড়বা। সুষম খাদ্য আর জাঙ্ক ফুড, এই দুইটা টপিক ক্লিয়ার করবা। এরপর আরেকটা জায়গা আছে ইম্পর্টেন্ট, সেটা হলো যে জিনিসটা খেয়াল করবা, সেটা হচ্ছে খাদ্যের উপাদান। সুষম খাদ্য কিভাবে প্রস্তুত করে এটা জানো না, যে যে খাবারের ভিতরে খাদ্যের সকল উপাদানগুলো থাকে। উপাদানগুলো কি কি, আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, আঁশ, ঠিক আছে। তাহলে খাদ্যের যে উপাদানগুলো যা যা আছে, যে মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, এগুলোতে কি থাকে, এগুলোতে আমিষ থাকে। তারপরে চাল, আটা, এগুলোতে কি থাকে, শর্করা। তারপরে ঘি, তেল, এগুলো কি, স্নেহ জাতীয় পদার্থ। ফলমূল, শাকসবজি, এগুলোতে ভিটামিন আছে, খনিজ লবণ আছে। তাহলে কোন খাবারে কি উপাদান আছে, এগুলোর তুলনামূলক আলোচনা মানে এগুলোর তুলনামূলক যে পার্থক্য, এই এই জিনিসটা একটু পড়বা। যে তোমাদের দেখবা যে বইয়ের একদম প্রথম দিকেই আছে যে খাবারের উপাদান গুলো কি কি, যে আমিষ, শর্করা, স্নেহ, এগুলোর ডিটেলস ব্যাখ্যা আছে। উদ্ভিদ আমিষ, প্রাণীজ আমিষ, ঠিক আছে, উদ্ভিদ শর্করা, প্রাণী শর্করা, এগুলো পড়বা। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তোমাদের বইয়ের এই যে 9 পৃষ্ঠায় দেখবে এই যে বিভিন্ন ভিটামিন দেওয়া আছে, এবং এই ভিটামিনের কারণে অভাবজনিত রোগগুলো কি কি হয়, এই পৃষ্ঠাটা একটু ভালো করে পড়বা। এই যে থায়ামিন, রাইবোফ্লাভিন, ঠিক আছে, এই যে থায়ামিনের অভাবে বেরি বেরি রোগ হয়। তারপরে রাইবোফ্লাভিন, ঠোঁটের দুপাশ ফেটে যায়। এই এই কোশ্চেন দেবে যে কারো ঠোঁটের দুপাশ ফেটে যাচ্ছে, তার কোন কি রোগ হয়েছে, ঠিক আছে। এইখানে যে কোন ভিটামিনের অভাবে কি রোগগুলো হয়, এইগুলো সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা জায়গা আছে একদম শুরুতে, এই যে গ্লুকোজ, তারপরে ফ্রুক্টোজ, এই জায়গাগুলো দেখবা যে কোন খাবারে মানে কোনটার ভিতরে গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে, ঠিক আছে। এই আরেকটা আরেকটুখানে দেখবা যে তোমার এই অধ্যায়ের একদম শেষের দিকে এইডস, এইডস নিয়ে আলোচনা আছে। এইখান দিয়ে এমসিকিউ আসতে পারে, অথবা যে এইডস কিভাবে হয়, তারপরে এখানে মাদকাসক্তি, হ্যাঁ, এই যে বিভিন্ন রোগের লক্ষণগুলো কি এবং এগুলো প্রতিরোধ করে কিভাবে, এই যে জায়গা কয়টা বললাম, ঠিক আছে। তাহলে বিএমআই নির্ণয়, তারপরে সুষম খাদ্য কি, রাফেজ কি, তারপরে সুষম খাদ্য কিভাবে তৈরি করে, খাদ্যের যে বিভিন্ন উপাদানগুলো আছে, আমিষ, শর্করা, স্নেহ, এদের যে আলাদা আলাদা মানে কোথা থেকে কি পাওয়া যায়, হ্যাঁ, এরা দেহের কি কি উপকারে আসে, তারপরে বিভিন্ন ধরনের যে রোগ ভিটামিনের অভাবে হয়, তুমি যদি, এবং ওই শেষে এইডস বা এই এই যে 4 থেকে 5টা জায়গা যদি তুমি মোটামুটি করে বই থেকে পড়ে যাও, এবং এই অধ্যায়ের তুমি যদি 5 থেকে 6টা তুমি বোর্ড কোশ্চেন সলভ করো, ইনশাল্লাহ দেখবে যে তোমার এই অধ্যায় নিয়ে বেশি আর ঝামেলা হবে না। তাহলে এই জায়গাগুলো একটু ভালো করে পড়বা।